ধরে। এখানে একটি উদাহরণ দেওয়া হল, এক দেশে এক রাজা ছিলেন, যিনি প্রায়শই ছদ্মবেশে তার রাজ্যে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। একদিন তিনি ঘুরতে ঘুরতে এক কৃষকের বাড়িতে এসে উপস্থিত হলেন। কৃষক তাকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং নিজের সামান্য খাবার থেকে রাজাকে খেতে দিলেন। রাজা কৃষকের সরলতা এবং আতিথেয়তায় মুগ্ধ হলেন। কৃষক রাজার সাথে রাজ্যের নানা সমস্যা নিয়ে আলোচনা করলেন। তিনি রাজার কাছে কিছু অভাব অভিযোগের কথাও বললেন, যা এতদিন রাজার অজানা ছিল। রাজা কৃষকের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে আশ্বাস দিলেন যে তিনি এই সমস্যাগুলোর সমাধান করবেন। রাজা যখন ফিরে যাচ্ছিলেন, তখন তিনি কৃষককে একটি স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন, কিন্তু কৃষক তা নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি, আমার কোনো প্রতিদানের প্রয়োজন নেই। রাজা কৃষকের এই নিঃস্বার্থতায় আরও বেশি মুগ্ধ হলেন। তিনি প্রাসাদে ফিরে গিয়ে কৃষকের কথা ভাবলেন এবং তার রাজ্যের প্রজাদের কল্যাণে আরও বেশি মনোযোগ দিলেন। তিনি কৃষকের পরামর্শ অনুযায়ী কিছু নতুন নিয়ম চালু করলেন, যা প্রজাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করল। এই গল্পের মূল শিক্ষা হল, সরলতা এবং উদারতা মানুষের শ্রেষ্ঠ গুণ। একজন সাধারণ মানুষের মধ্যেও অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে পারে, যা একজন রাজারও কাজে লাগতে পারে। একজন ভালো রাজা সবসময় তার প্রজাদের কথা শোনেন এবং তাদের কল্যাণে কাজ করেন। এছাড়াও রাজা ও কৃষকের গল্পের মাধ্যমে প্রায়ই ক্ষমতার ভারসাম্য